বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙনের কবলে পড়েছে সাতক্ষীরা, জামালপুর ও হবিগঞ্জের নদীপাড়ের মানুষ। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অনেক বেড়ি বাঁধ। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের বসতবাড়ি ও ফসলি জমি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবার বর্ষার আগেই দেখা যাচ্ছে টানা বৃষ্টি, বাড়ছে নদ নদীর পানি। এর মধ্যেই উপকূলীয় জেলার সাতক্ষীরায় দেখা দিয়েছে নদী ভাঙন। ঝুঁকিপূর্ণ অবস্থায় কমপক্ষে 21টি পয়েন্টের বেড়িবাঁধ। সম্প্রতি খোলপেটুয়া নদীর বিছট পয়েন্ট এবং কপোতাক্ষ নদের দরগাপুর পয়েন্টে বেড়িবাঁধে আকস্মিক ভাঙনে ক্ষতিগ্রস্ত নদীপাড়ের মানুষ। আমাদের এখানে যদি অবদার কাজ না হয়, ইমিডিয়েটলি কোনো বড় ধরনের কোনো ঝড় আসলে আমাদের আবার এলাকা প্লাবিত হবে। যে কয়বার ঝড় আইছে সে কয়বার এলাকা প্লাবিত হয়েছে, কিন্তু এর যেখান থেকে একবার ভেঙে যায় পুরোটা ইউনিয়ন তলে যায়। তবে বেড়িবাঁধে ভাঙনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি বিছট আনোলিয়াতে দুর্ঘটনা ঘটার পরে সরকার আমাদের সাতক্ষীরার জন্যই শুধুমাত্র 17 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই বরাদ্দ অনুসারে আমরা দরপত্র আহ্বান করে এখন আমরা কাজ চলমান রয়েছে। এছাড়া সরকার আমাদের 20,000 জিও ব্যাগ দিয়েছে, সাপ্লাইয়ের জিও ব্যাগ, যে কোনো জায়গায় প্রয়োজন অনুসারে আমাদের ব্যবহার করার জন্য। জামালপুরের দশানী নদীর ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। এছাড়া হুমকির মুখে একটি মাদ্রাসা, সেতু ও শতাধিক বাড়িঘর। 1 বিঘা মাটি কুশের ছিল, 33% সব নদীত গেছে গা। এখানে আরেকটা বাড়ি ছিল, সব নদীত গেছে গা। আস্তা ধারা এরা ঘর তুলিয়ে ওই ছাওড়ার মধ্যে ওই বেড়া বেড়ি নিয়ে পুনাইছে নিয়ে ওই 127 মিটার ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। বকশীগঞ্জে 200 মিটার অস্থায়ী জরুরি প্রতিরক্ষা আপৎকালীন কাজ চলমান রয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর বেড়িবাঁধে দেখা দিয়েছে ধস। ভাঙন আতঙ্কে 3 ইউনিয়নের প্রায় 15টি গ্রাম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।